আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে জেলেনস্কি। ইউরেনিয়ামের মজুদ কমাতে ইচ্ছুক ইরান। নেপালের নদীতে বাস উল্টে নিহত 18। ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ নিয়ে তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ়কণ্ঠে দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাকে থামানোর একমাত্র পথ হল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ইউক্রেন এই যুদ্ধে পরাজিত হবে না, বরং শেষ পর্যন্ত বিজয়ী হিসেবেই আত্মপ্রকাশ করবে। যুদ্ধবিরতির বিনিময়ে পুতিনের আঞ্চলিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়টিকে জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়ার দখলে থাকা দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলের কৌশলগত জমি ছেড়ে দেওয়াকে তিনি কেবল ভূখণ্ড হারানো নয়, বরং সেখানে বসবাসরত লাখ লাখ মানুষকে পরিত্যাগ করা এবং ইউক্রেনীয় সমাজকে বিভক্ত করা শামিল বলে মনে করেন। তার মতে, পুতিনকে এখন থামানো না গেলে তিনি ভবিষ্যতে ইউরোপের অন্য দেশগুলোতেও হামলা চালাবেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ট্রাম্প ও তার প্রশাসন ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে বসার এবং আঞ্চলিক ছাড় দেওয়ার জন্য যে চাপ দিচ্ছে, সে বিষয়ে জেলেনস্কি কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি জানান, মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা কেবল কোনো প্রেসিডেন্টের মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং তা কংগ্রেসের মাধ্যমে প্রাতিষ্ঠানিক হতে হবে, যাতে সরকার পরিবর্তন হলেও সমর্থন বজায় থাকে। এছাড়া ইউক্রেনে সাধারণ নির্বাচন আয়োজনের মার্কিন দাবির বিষয়ে তিনি বলেন, যুদ্ধের মধ্যে নির্বাচন করা প্রযুক্তিগতভাবে কঠিন হলেও শর্ত সাপেক্ষে তিনি এতে রাজি হতে পারেন, তবে তার আগে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিজয় বলতে জেলেনস্কি কেবল হারানো ভূমি ফিরে পাওয়া নয়, বরং ইউক্রেনের স্বাধীনতা রক্ষা এবং বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠাকে বুঝিয়েছেন। তিনি আক্ষেপ করে জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে প্রয়োজনীয় প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বা তা তৈরির লাইসেন্স এখনও পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া যায়নি। পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পুতিন যুদ্ধ থামাতে না চাইলেও সঠিক কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের মাধ্যমে তাকে পিছু হটতে বাধ্য করা সম্ভব। ইউরেনিয়ামের মজুদ কমাতে ইচ্ছুক ইরান। নতুন করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যেই ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলার ইচ্ছা প্রকাশ করেছে। ইরানি সূত্রগুলো জানিয়েছে, তেহরান তাদের ৩০০ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে রপ্তানি করতে রাজি না হলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে সেগুলোর বিশুদ্ধতা কমিয়ে ফেলতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে বিশাল নৌবাহিনী মোতায়েন করে ইরানে হামলার কথা বিবেচনা করছেন, ঠিক তখনই আগামী কয়েকদিনের মধ্যে এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পেশ করতে যাচ্ছে ইরান। বর্তমানে ইরানের কাছে ৬০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি। তেহরান এখন এই বিশুদ্ধতা কমিয়ে ২০% বা তার নিচে নামিয়ে আনার প্রস্তাব দিচ্ছে। ইরানের পরমাণুমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার কোনো দাবি জানায়নি, বরং আলোচনার মূল কেন্দ্রবিন্দু এখন সমৃদ্ধকরণের মাত্রা এবং কতগুলো সেন্ট্রিফিউজ ব্যবহারের অনুমতি দেওয়া হবে তার ওপর। যদিও অতীতে এই মজুদ রাশিয়ায় পাঠিয়ে দেওয়ার কথা উঠেছিল, কিন্তু ইরানি কূটনৈতিকরা সাফ জানিয়ে দিয়েছেন যে পারমাণবিক কোনো উপাদান দেশের বাইরে যাবে না। এদিকে এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানের অভ্যন্তরে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি মাশহাদ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং তেহরানের অন্তত ২টি বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। শরীফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরাসরি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দিয়ে রাজপথে নেমে আসেন, যার ফলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। বিক্ষোভের আশঙ্কায় বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো খোলার পরপরই এই ঘটনা ঘটল। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে বিক্ষোভ না থামলে আবারও ক্লাস অনলাইনে সরিয়ে নেওয়া হবে। আন্তর্জাতিক পর্যায়েও ইরানের ওপর চাপ বাড়ছে। লন্ডনে প্রায় ১৫০০ মানুষ ইরানি দূতাবাস বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন।
নেপালে নদীতে বাস উল্টে নিহত 18। নেপালে একটি বাস নদীতে উল্টে পড়ে অন্তত 18 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। রোববার গভীর রাতে নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় ত্রিশুলি নদীতে ঘটেছে এই দুর্ঘটনা। নেপালের আধা সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্স শাখার মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা এএফপিকে বলেন, মোট 46 যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পৃথিবী হাইওয়ে দিয়ে চলার সময় দুর্ঘটনাবশত বাসটি পার্শ্ববর্তী ত্রিশুলি নদীতে উল্টে পড়ে। স্থানীয় সময় রাত 1:30 দিকে ঘটে এ দুর্ঘটনা। বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, দুর্ঘটনা ঘটার পর নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে। দুর্ঘটনা কবলিত বাস এবং নদী থেকে মোট 18 যাত্রীর লাশ এবং 28 যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিক রয়েছেন, আর আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের 2 নারী আছেন। পর্যটক হিসেবে নেপালে এসেছিলেন তারা। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি, তবে পুলিশের ধারণা দুর্ঘটনার জন্য বাসটির উচ্চ গতি দায়ী। ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মারে লাগো রিসর্টের সুরক্ষিত সীমানার ভেতরে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করার সময় এক সশস্ত্র যুবক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। রোববার 22 ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, নিহত যুবকের কাছে একটি শটগান এবং একটি গ্যাস ক্যান ছিল। ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন এবং রিসর্টে সিক্রেট সার্ভিসের সুরক্ষাধীন অন্য কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তার নাম অস্টিন টাকার মার্টিন, 21, যার বাড়ি উত্তর ক্যারোলিনায়। পাম বিচ কাউন্টির শেরিফ রিক ব্র্যাডশ জানান, রিসর্টের উত্তর গেট দিয়ে একটি গাড়ি বেরিয়ে যাওয়ার সময় মার্টিন তার গাড়ি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সেখানে উপস্থিত 2 জন সিক্রেট সার্ভিস এজেন্ট এবং একজন শেরিফ ডেপুটি তাকে বাধা দিলে তিনি হাতে থাকা গ্যাস ক্যানটিন নিচে রেখে শটগানটি লক্ষ্যস্থির করার ভঙ্গিতে উঁচিয়ে ধরেন। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর ক্যারোলিনা থেকে ফ্লোরিডা আসার পথে তিনি শটগানটি কিনেছিলেন এবং তার পরিবার সম্প্রতি তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল।